তাহলে খেয়াল করেন, আর রহমান আর রাহিম, রহমান হলো, খেয়াল করেন যে রহমান হচ্ছেন, দেখেন আপনি আপনার সন্তানকে ভালোবাসা, আদর করেন, স্নেহ করেন, সবকিছু তার ভুল ত্রুটি আপনি ক্ষমা করেন, কিন্তু তারপরে একটা লিমিটেশন আছে। একটা ভুল করছে আপনি মাফ করে দেন না, আবারও ভুল করছে আবার মাফ করে দেন, আবারও ভুল করছে আবারও মাফ করে দেন। এখন কতবার আপনি ক্ষমা করবেন? এক সময় আসবেন আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনি বিরক্ত হয়ে তাকে কিন্তু একটা লাগান, কতবার বলছি একের পর এক ভুল তুমি বারবার করো। আমরা এক সময় আসে যে আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান, যে আমরা দুনিয়াতে কত কত গুনাহ করে থাকি, কত গুনাহ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে তৎক্ষণাৎ আমাদের পাকড়াও করেন। তৎক্ষণাৎ যদি পাকড়াও করতেন তাহলে আমি তো দুনিয়াতে থাকা দূরের কথা, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যে ভুলগুলো করেছেন, তারা ভুলের কারণে যদি আল্লাহ তাআলা তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করতেন, তাহলে আজ আমাদের বংশে পর্যন্ত আসতোই না। আমাদের বংশে কি হইতো? নির্বংশ হয়ে যেত। এই বংশ পর্যন্ত টিকতো না, আমরা দুনিয়াতে আসতামই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, তার গুনার কারণে তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করেন, তাকে সময় দেন। ভুলের পর ভুল করতেছি, আমরা গুনার পর গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের পর সময় দিয়ে যাচ্ছে, একের পর এক কি কন্টিনিউয়াসলি কি আমাদেরকে সময় দিয়ে যাচ্ছে। এ হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একের পর এক সময় দিয়ে যাচ্ছেন। এ হলো কি আল্লাহ রাব্বুল তাআলা ফ্রিকোয়েন্টলি, যে বারবার বারবার তিনি আমাদের ক্ষমা করতেছেন, বারবার বারবার তিনি আমাদেরকে সময় দিচ্ছেন, বারবার বারবার তিনি আমাদেরকে সময় দিয়ে ক্ষমা করে দিয়ে তিনি কি করতেছেন, আমাদের উপর দয়া করতেছেন। তাহলে বলা হয়, মুফাসসিরিন কেরাম বলেন যে রহমান শব্দের যা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে মানুষের সাথে বিহেভ করতেছেন, সেটা হচ্ছে রহমান সিফত দিয়ে। দুনিয়াতে বিহেভ করতেছেন কি রহমান গুণ দিয়ে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে বিহেভ করবেন রহিম গুণ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, করতে 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 একদম শেষ পর্যন্ত নাম কি আসতে মুসলমান, তাকেও জান্নাতে নিয়ে আসবেন, জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা এত দয়া করে মানুষের উপর। রহমান আর রহিম শব্দ অর্থ হলো, রহমান হলো যিনি অত্যাধিক বা ফ্রিকুয়েন্টলি যিনি দয়া করেন, আর রহিম শব্দ অর্থ হলো যে এন্ডলেস দয়া করেন, অশেষ, যে একদম অসীম দয়ালু, যে অশেষ দয়ালু, তাকে বলা হইতে, সেটাই হচ্ছে কি আর রহিম। তাহলে আর রহমান অর্থ কি দাঁড়ালো? অতিশয় দয়ালু, আর রহিম অসীম দয়ালু বা অসীম অশেষ দয়ালু, দয়ালু। অশেষ দয়ালু বা অসীম দয়ালু। ধন্যবাদ। আচ্ছা, এরপর আসেন, এটাই পরে শেষ দিব, আমাদের এত বেশি পড়ার সময় দাও না। আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক বাংলা শব্দ মালিক, মালিক, মালিক মানে মালিক, মালিক মানে মালিক। আর ইয়ৌম মানে কি? ইয়ৌম দিন, শব্দ ইয়ৌম মানে এক বছর, বহুবচন আইয়ামুন। ইয়ৌম মানে এক বছর, বহুবচন কি আইয়াম, আইয়ামু, আইয়াম। ইয়ামুন আইয়াম, বহুবচন আইয়ামুন। আইয়াম, আর দিন শব্দ অর্থ হলো, যেমন ইয়মুল ঈদ বলি আমরা, ইয়মুল কিয়ামা বলি। ইয়মুল কিয়ামা মানে কিয়ামতের দিন, ইয়ামুল ঈদ মানে কি ঈদের দিন। ঈদ মানে ঈদ, আর ইয়ম মানে কি দিবস, ঈদের দিন বা ঈদের দিবস। আর দিন শব্দ অর্থ হলো দুটি, একটা হলো বিচার, একটা হলো ধর্ম। এখানে বিচারের অর্থ আসছে বিচার দিবস বা আমাদের ভালো মন্দ কাজের ফলাফলের দিবস। কিয়ামতের দিন একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ তাআলা। কিয়ামতের দিন একমাত্র কর্তৃত্ব কার থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, একমাত্র আল্লাহ তাআলা থাকবে, কারো কারো কোনো শক্তি থাকবে না, তিনি একাই মানুষের উপর বিচার কার্যক্রম পরিচালনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একাই কি করবেন? মানুষের উপর বিচার কাজ পরিচালনা করবেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে মালিক ইয়াউমিদ্দিন, তাহলে বিচার দিবসের মালিক কি দাঁড়ালো? বিচার দিবসের মালিক মানে বিচার দিবসের একমাত্র মালিক কি থাকবে? পুরা ফিল্ডের মালিক থাকবে কি আল্লাহ তাআলা। বিচার আসেন আল্লাহ তাআলা বসবেন, আর পুরা পৃথিবীর সমস্ত গ্রহ, সারা পৃথিবীর সমস্ত মানুষ কি এই বিচার ওই ময়দানে থাকবে, আর পুরা ময়দানের মালিক কি আল্লাহ তাআলা। আর আসেন বিচারিক আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খেয়াল করেন, আমাদের আপনজনের মধ্যে থেকে কেউ যদি কোনো ক্রাইম করে থাকে, আমরা কি করি? ডাইরেক্ট পাওয়ার যে এখানে আছে,
পুলিশের আইজি বা পুলিশ বা প্রশাসনের মন্ত্রী এমপি যেখানে আছে সেখানে আমরা হাত মারি, কিন্তু করেন কিছু একটা করেন, কি করেন যে কিছু একটা আমাদের জন্য করেন, আমার সন্তানটাকে বা আমার অমুক আত্মীয় আপনি একটু বাঁচান, ঠিক আছে? তাহলে আপনি কেন তার কাছে রিকোয়েস্ট করেন? কারণ তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, আপনার কি একটা আত্মবিশ্বাস আছে তার প্রতি। আর সেই সম্পর্ক আপনি যেভাবে হোক তৈরি করেছেন, বা আপনার আত্মীয়তার মাধ্যমে হোক বা আপনার ফ্রেন্ডের সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক হোক, তাহলে সেক্ষেত্রে আপনার কি আছে, তার মধ্যে একটা ইনভেস্টমেন্ট আছে। সেটা কি? তাকে সময় দিয়ে বন্ধুত্ব করছেন, বা তাকে কোনো বিপদে হেল্প করছেন, বা তাকে টাকা পয়সা দিয়ে তাকে ম্যানেজ করেছেন, হোয়াট এভার, হাউ এভার, যেভাবে হোক আপনি কি করছেন, তাকে আপনি ম্যানেজ করছেন। তাহলে ম্যানেজ করার কারণে তার সাথে কি আপনার সম্পর্ক তৈরি হয়েছে। এখন আপনার আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আপনাকে কোনো কোনো একটা রাস্তা বের করবে, যে আপনাকে সেখানে কি একটা সেফ এক্সিট দিবে আপনাকে, যেখান থেকে আপনি কি নিরাপদে বের হতে পারবেন। এতটুকু কি আমরা এই কাজটা কিন্তু সবাই করে থাকি। এখন খেয়াল করেন, আল্লাহ তাআলা যে আয়াতটি এখানে ব্যবহার করেছেন, যে শব্দটি ব্যবহার করেছেন, যে তিনি বিচার দিবসের মালিক। তাহলে বিচার দিবসের একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিচারের আসলে তিনি, এবং পুরো ফিল্ডের মালিকও তিনি, ওই দিবসের মালিকই তিনি। তাহলে যা হবে একচ্ছত্র আল্লাহ তাআলার নির্দেশে হবে, আল্লাহ তাআলার এক ইশারাতেই হবে। তাহলে সেদিন যদি বিচারকের সাথে আপনার পার্সোনাল রিলেশন থাকে, মানে আল্লাহর সাথে যদি আপনার পার্সোনাল রিলেশন থাকে, আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহকে যদি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি নিজে নিশ্চিত সেফ এক্সিট পাবেন, আপনার জন্য কি নিরাপদ একটা রাস্তা থাকবে বিচারের দিবসে। আর সেই নিরাপদ রাস্তাটা কি আল্লাহ রাসূল বলেই দিয়েছে, যে নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম সেই হাসরের ময়দানের কথা বলতেছে, যে আয়েশা, তুমি ভালো করে ইবাদত বন্দি ঠিক মতো করো, কারণ কিয়ামতের দিন কিন্তু কোনো স্বজনপ্রীতি চলবে না। তো হ্যাঁ, কি 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 মানে? ওই বিচারের আসলে আল্লাহ তাআলা বলবেন সবাইকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, এবং সেই কৃতকর্মের হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য তোমাকে আল্লাহর সাথে পার্সোনাল রিলেশন তৈরি করতে হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনহা বলেন যে যদি জান্নাতে যে আমলের মাধ্যমে যেতেই না হয়, যেতে না পারা যায়, তাহলে কিভাবে যাবে? এবং আপনিও কি আল্লাহর আপনিও কি আমার মধ্যে জান্নাতে যেতে পারবেন না? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তাহলে কিভাবে যাবে? যারা যাবে তারা সবাই আল্লাহর মেহেরবানিতে যাবে। কারণ হাদিসে বর্ণনা অনুযায়ী, যে ইদা নাকাশা নকিশ, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাউকে ডাকে যে বিচারে আসনে তুমি এখানে আসো, এসে তোমার বাকি সমস্ত জীবনের কৃতকর্মের হিসাব দাও, তারপর তুমি এখান থেকে জান্নাতে যাবে, আর নয় জাহান্নামে। হাদিসে বর্ণনা অনুযায়ী কোন ব্যক্তি তার জীবনের সমস্ত হিসাব ক্লিয়ার করে আল্লাহকে দিতে পারবে না। এই জন্য বলা হয়, কোন ব্যক্তিকে যদি ডাকা হয় যে তুমি দাঁড়াও, কোর্টের মধ্যে যেমন বিচারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে বলে, যদি আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড়া করান, কোন ব্যক্তির সাধ্য থাকবে না যে কাঠগড়ায় হিসাব আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিয়ে সে জান্নাতে যাবে। তাহলে কিভাবে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি যে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলার মেহেরবানি। তখন আপনিও আমিও বুঝি যে যে অপরাধ আমরা করেছি, সেই অপরাধের মাধ্যমে কি করতে পারবো না, আমরা কোর্টে মুখ আমাদের নিস্তার পাবো না। এই জন্য কি করতে হবে? পার্সোনাল সুপারিশ লাগবে, পার্সোনাল রিকোয়েস্ট লাগবে। আর সেই পার্সোনাল অর্থাৎ বিচারকের সাথে আপনার কি সম্পর্ক থাকতে হবে। যদি কোর্টে প্রেরণ হতে বিচারকের সাথে, আর যদি পুলিশের হাজতে থাকে, তার থানায় থাকে, তাহলে কি পুলিশের এসপির সাথে আপনার সম্পর্ক থাকবে, তাহলে আপনাদের কি একটা রিলিফ আছে। আদারওয়াইজ ইউ উইল বি কাট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আমাদের পার্সোনাল রিলেশন থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কি করবে, আপনার জন্য আমার জন্য একটা সেফ এক্সিট বের করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলতেছেন যে আল্লাহর সাথে তোমরা পার্সোনাল রিলেশন তৈরি করো। সেটা কিভাবে করবেন? আপনি তাহাজ্জুদ করে করেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে আদায় করেন, বা তার মানুষকে দান খয়রাতের মাধ্যমে করেন, যাকাতের মাধ্যমে করেন, হজ করার মাধ্যমে করেন, যেভাবে পারেন আল্লাহর সাথে আপনি সব কি আল্লাহর সাথে আপনাকে সম্পর্ক তৈরি করেন। আদারওয়াইজ আপনি নিরাপদ, আপনি কখনো কি হবে না, আপনি যেতে পারবেন না। আদারওয়াইজ কি হবে না, আপনি সেখানে জান্নাত, সেখান থেকে আল্লাহর হিসাব দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, কেউ পারবেন না। এই জন্য আমাদের উচিত যেভাবে পারি আল্লাহ তাআলাকে ম্যানেজ করতে। সেটা আপনার
টাকা পয়সা নাই, দান খরচ করতে পারতেছেন না, আপনি ইবাদত বন্দি করেন, নফল নামাজ পড়েন, আপনি সত্য কথা বলেন, বা কোনো না কোনো একটা আমল আপনি করেন। যেমন সন্তানাদি যখন বড় হয় তখন বাপ মা কি করে, সন্তানের জন্য কিছু টাকা আলাদা চুপ করে রেখে দেয় বা কোনো গিফট রেখে দেয়, বিয়ার সময় তাকে গিফট করবে, সন্তানের একটা সারপ্রাইজ হবে। তো সন্তান সত্যি অনেক খুশি হয় যে ঠিক আছে, আমাকে আমার প্রয়োজনের সময় টাকাটা দিচ্ছে আমাকে, বা এই আমাকে হেল্প করছে আমার বাবা কিংবা আমার মা। তাহলে ঠিক এরকম ভাবে আমাদের কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ম্যানেজ করতে হবে। আল্লাহ তাআলাকে কি কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের এই সম্পর্ক তৈরি করতে হবে। এই সম্পর্কের মাধ্যমে কি করতে পারবো আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা কি করতে পারবো, যেতে পারবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কি এই সম্পর্কটা তৈরি করতে হবে। অনেক বেশি সময় নিয়ে ফেলেছে, আমাদের গ্রামার ক্লাস হবে, কিন্তু এখান থেকে একটু বুঝিয়ে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এবং আল্লাহ কে, আল্লাহ রহমান, যিনি অত্যাধিক মেহেরবান। আল্লাহকে আল্লাহ রহিম, যিনি অশেষ দয়ালু। আল্লাহকে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহকে বিচার দিবসের মালিক। তাহলে আল্লাহ এই চারটি গুণের অধিকারী হচ্ছে কি আল্লাহ তাআলা। যে আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহকে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলেন তিনি হচ্ছেন রব্বিল আলামিন, তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছে ইয়াউমিদ দিবসে, বিচার দিবসের মালিক। এই হইল আমাদের আজকের এই ক্লাস। তো যাই হোক, শুরু থেকে আমরা রেকর্ডিং করতে পারি নাই, একটু রেকর্ডিং করেছি, তারপরও আপনারা অর্থ ভালো করে একটু শিখে আসবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু ইনশাআল্লাহ। এবার আমাদের 1 মিনিটে ব্রেক হবে, তারপর আমরা গ্রামার ক্লাসে ঢুকবো ইনশাআল্লাহ।